দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুড়ে ফেলবেন। জুলাই রাশেদ প্রধান এখানে ভুল কি বলেছেন? রাশেদ প্রধান এখানে 100% সত্যি কথা বলেছেন, কারণ যেই সংবিধান দিয়ে শেখ হাসিনা বেগম জিয়াকে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছিলেন, শেখ হাসিনা যেই সংবিধান দিয়ে শেখ হাসিনা খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, আজকে তারা ওই ৭২ সংবিধানকে চাটতেছে এবং শেখ হাসিনা পাও চাটতেছে। অথচ এই শেখ হাসিনা যে তাকে অনেক আগে কুলাঙ্গার পুত্র বলেছিলেন, ওইটাতে তারা কোনো রাগ করে নেয়, আবার তাদের পা চাটা শুরু করে দিয়েছে। দেখেন শেখ হাসিনা যে তারা কুলাঙ্গার পুত্র বলছিল, দেখেন একটা কুলাঙ্গার পয়দা করে দিয়ে গেছে জিয়াউর রহমান। বেহায়ের মতো আবার তাদেরই পা চাটতেছে। তারা যে তাকে কুলাঙ্গার বলছে ওইটা দোষ হয় না, রাশেদ প্রধানে বলছে এটা তার দোষ হয়ে গেছে। রাশেদ প্রধানে চিন্তা করলো যে এরা তো আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে, তো আওয়ামী লীগ তো ওই যে ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, আর ইন্ডিয়ার ই বাংলাদেশের মধ্যে কাজ করে, আর ওই রই ওই যে উসমান হাদিকে হত্যা করেছে। তো এখন তারা তো ওই যে তলে তলে রসুনের গুড়ি বলে এক কানো থাকে, তারা তলে তলে সবাই এক। এখন যদি তারা মনে করেন যে রর মাধ্যমে তাকেও যদি হাদির মতো শেষ করে দিতে চায়, তাহলে তো তাদের কাছে সাধারণ কিছু না। রাশেদ প্রধান তো একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সাহসী একজন যুবক, তো জাকপা মনে করেন যে তাকে হারাতে চায় না, এই জন্য তার সাথে বডিগার্ড দিয়ে দিছে। আর বডিগার্ড দেওয়ার পরে একজন বীরের মতো তাকে দেখা যাচ্ছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার রর কোন এজেন্ট আইবা, আইও পায়জামা গরম করে দিব।